শুনো, এতগুলা টাকা? এই যে মা, এ নাও, রাস্তায় তোমার টাকা পড়ে গেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এক কাজ করুন, এখান থেকে কিছু টাকা রাখুন। না না মা, আমার টাকা লাগবো না। তয় টাকা পয়সা না খুব দামি জিনিস, এইগুলারে সাবধানে রাখতে হয়। অহন তোমার কম বয়স তো, বুঝবা না। যখন আমার মতন বয়স হইব তখন তোমরা বুঝবা টাকা কি দামি, টাকারে কদর করে রাখতে হয় মা। আচ্ছা ঠিক আছে আন্টি। ভালো থাইকো, আমি যাই, আমার আবার কাজ আছে। মা, টাকা দাও তো। টাকা? এখন এই অসময় টাকা নিয়ে কি করবি বাজান? কাম আছে। এলো 30 টাকা, কিছু খাগা। আমার কি বাচ্চা পাইছো? হ্যাঁ, তুমি আমার 30 টাকা দিতেছো, এরাও তোমার 30 টাকা। টাকা দাও। ও এই নে 100 টাকা। কি 100 টাকা 30 টাকা শুরু করছে? সবগুলো টাকা দাও। বাজান, ও বাজান, আমার মালপত্র কিন্তু হইব কামের, ঘরে বাজার সদাই নাই। ও বাজান, টাকাগুলো দিয়ে যান, নিস না এমনি কইরা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ফাইলটা নিয়ে অফিসে জমা দাও, আমি আসছি। ঠিক আছে ম্যাম। হ্যালো জান, গেস হোয়াট, আজকে আমার কাছে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, মার কাছ থেকে পুরো 2000 টাকা নিয়ে এসেছি। তুমি না আমাকে বলো মাঝে মাঝে যে আমি অনেক কিপটামি করি, আমি তোমাকে কোনো ট্রিট দেই না, ভালো মন্দ খাওয়াই না। চল আজকে আমরা রেস্টুরেন্টে যাবো, তোমার যা মন চাই তুমি খাবো। এক্সকিউজ মি, জি? আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আচ্ছা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে তখন আপনার মায়ের সাথে খারাপ আচরণটা করলেন, সেই আচরণটা করা কি আপনার ঠিক হয়েছে? আজব ব্যাপার, আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি কেন কথা বলতেছেন? জানতো যান। দেখুন আমি মানছি যে আপনার আর আপনার মায়ের বিষয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না, কিন্তু এটা তো সত্যি, আপনার মা এত কষ্ট করে আপনাকে বড় করেছে, এখন পর্যন্ত সে ইনকাম করে আপনার পড়াশোনা চালাচ্ছে। আপনি যখন যেটা আবদার করছেন, টাকা চাচ্ছেন, সাথে সাথে আপনার মা আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার তো এখন বোঝা উচিত যে আপনি বড় হয়েছেন, এখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজে হাল ধরতে পারেন সংসারের। সেটা না করে উল্টো আপনি মায়ের উপরে প্রেশার ক্রিয়েট করেন কেন বলুন তো? এই ভাই, এই আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আপনি কোনো চাকরি নিচ্ছেন মানুষকে জ্ঞান দেওয়ার জন্য? আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি পড়াশোনা করছি, আমাকে এত জ্ঞান বুদ্ধি দিতে হবে না। যান, নিজের চরকায় তেল দিন, যান। শুনুন, আমি আপনাকে কোনো জ্ঞান বুদ্ধি দিচ্ছি না, তবে আমি আপনাকে কিছু দেখাতে চাই। আপনি চলুন আমার সাথে, চলুন। আরে আজব কথাবার্তা, চিনি না জানি না এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে? এই বুড়ে, জুতাটা পরিষ্কার করে দে তো। দিতেছি, দাঁড়ান। দেখুন, নিজের চোখে দেখুন আপনার মায়ের সাথে কিরকম আচরণ করছে। কয় টাকা? 50 টাকা হয়েছে। 50 টাকা মানে 5 টাকার কাজ 50 টাকা চাস? মানে বড় লোক দেখলে টাকা চাইতে মন চায়, তাই না? না না বাবা, সত্যি 50 টাকা হয়েছে। একটা থাপ্পড় দেবো তোকে। 10 টাকার কাজ, এনে 10 টাকা। 50 টাকা হয়েছে, আপনার মানে 50 টাকা দেন। আমার খাটনি কি খাটনি মনে হয় না? ধর। দাঁড়ান না, আর কিছুক্ষণ দেখুন। এনে 10 টাকা নে। না না, আমার 50 টাকা হয়েছে, 50 টাকা দিবেন। 10 টাকা নিলে নে, না হলে এত কথা সব কোত্থেকে যা আসে। দেখলেন তো সবকিছু নিজের চোখেই। এখনো সময় আছে, নিজের মাকে একটু বোঝার চেষ্টা করুন। মানুষটা আপনার জন্য কত কষ্ট করে, এই রোদে পুড়ে এখানে বসে বসে মুচির কাজ করছে। আর এই মুচির কাজ করে কত টাকায় পায় বলুন তো? সেই টাকা দিয়ে আপনার পড়াশোনা চালাচ্ছে। আর আপনি কি না নিজের মায়ের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকার জন্য এমন খারাপ আচরণ করছেন? নিজের মায়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেন না। এখন সময় আছে, নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চান, তবেই যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেন। মা, কি রে বাজান, তোর কি হয়েছে? তোর চোখ মুখ কেমন লাগতেছে কেন? মা
মা তুমি আমারে মাফ করে দাও মা। আমি আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি মা। কোনোদিন বুঝতে চাই না যে তুমি কত কষ্ট করে আমারে মানুষ করতেছো, আমারে পড়াশোনা করাইতেছো, আমার সমস্ত খরচ বহন করতেছো। আজকে যদি নিজের চোখে না দেখতে আমি তো বুঝতাম না মা যে তুমি কত কিছু সহ্য করো। ও মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আর তোমার এইসব কাজও করতে দিব না। আমি পরিশ্রম করব, মা খালি বিশ্রাম করবা মা। বাজার সত্যি কইতেছস? হ্যাঁ মা, আমি সত্যি কইতেছি। আজকের পর থেকে তোমার আর কিছু করতে হবে না। আমি বড় হয়েছি না, আমি সব কিছু দেখবো। আল্লাহ, তুমি এতদিন পরে আমার পোলাটার মুখ তুলে তাকাইছো, আমার পোলাটা বোঝা শিখছে। আল্লাহ